ভাই রে, বাস্তব বিমান, ব্যস্ত বিমান ভাই। আমরা তো বিমানে উঠছি কয়েকবার, যেহেতু প্রবাসীতে ছিলাম, বিমানে উঠছি। এখন আপনাদেরকে আমি দেখেন, এই যে বিমান বাংলাদেশ, দেখেন বিমানের চাক্কাগুলা। একটা পিচ্ছি কিন্তু মোবাইল টিপতে আছে বসে বসে, দেখেন বিমানের চাক্কাগুলা দেখেন, দেখছেন। আমি কিন্তু বিমানের চাক্কার কাছেও যাইতে পারতাম না, কিন্তু কিন্তু বিমানে উঠছি ঠিকই, কিন্তু এখন কিন্তু আমি এই এই জাদুঘরে এসে, বিমান জাদুঘরে এসে পাখা পুখা সব করতে পারতাছি, বুঝছেন। চমৎকার চমৎকার ভাই, অসাধারণ। দেখেন এটা কিন্তু পাখা, আর এসে ফুল বডি, এটা এটা হচ্ছে ফুল বডি, দেখছেন। বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স, দেখেন ভাই, দেখছেন ভাই। এই সেই চাক্কা, যে চাক্কার নিচে পড়লে মানুষ হয়তো 1 থেকে 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে। দেখেন কি ডেঞ্জারের জিনিস রে ভাই, দেখছেন। এই সেই বিমানের চাক্কা। এই চাক্কাটা কিন্তু এটার ভিতরে থাকে, বুঝছেন। এই চাক্কা, এই যে এটার ভিতরে থাকে, এটা খুলা যায় যে সময় নাকি চাক্কাটা ভিতরে যায়। তারপরে এই জায়গায় একটা বিমান আছে ভাই, মাথা নষ্ট ব্যাপার স্যাপার আসলে। এই দেখেন বিশাল বড় একটা হেলিকপ্টার, হেলিকপ্টারটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর। মানে আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে ব্যাপারগুলা। যারা নাকি কখনো বিমানে ওঠেন নাই, তারা কিন্তু আসতে পারেন এই বিমান জাদুঘরে। চমৎকার একটা জায়গা ভাই, আপনার কাছে এত ভালো লাগবো যে জীবনের প্রথম যদি কোনো সময় বিমান বাস্তবে ধরে দেখেন যে বিমানটা কেমন ছিল বা কেমন বর্তমানে। হুম, যে আমি কখনো বিমানে উঠি নাই, আজকে প্রথম বিমান দেখছি ভাই। দেখেন দেখেন ভাই, দেখেন ভাই, সত্যিকারের যে বিমানগুলো আছে দেখেন, সবগুলা বিমান ভাই, দেখেন এগুলা পরিত্যক্ত, নষ্ট হয়ে গেছে, তাই আমরা কিন্তু সহজে দেখতে মানে কাছে মানে আইতে পারছি। দেখেন এই যে বিমানের যত সরঞ্জাম, দেখেন এটি হচ্ছে ফাইটার বিমান, দেখেন এটা হচ্ছে ফাইটার বিমান। এই যে ফাইটার বিমানগুলার কিন্তু ঘষা মাইজা পরিষ্কার করতেছে। ভালো আছো, দেখেন। ওস্তাদ ভালো, বিমান সাফ করতেছেন, দেখছেন কি ভাগ্য আপনারা বিমান সাফ করেন। বাংলাদেশ ফাইটার বিমান, এগুলা সব, এগুলা নষ্ট, অচল, এগুলা জাদুঘরে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। মানুষ যেন এই মানে অনেকের শখ পূরণ করতে পারে না, বিমানে উঠতে পারে না, তাই বিমান জাদুঘরে রাখা হয়েছে যেমন শখ পূরণ করতে পারে। আমি একটা ফাইটারের কাছে গিয়ে দেখব, এই যে ফাইটারের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইটারের কাছে গিয়ে ফাইটার ধরলাম, সাপোর্ট দিলাম ফাইটারে, বুঝছেন। অথচ এয়ারপোর্টে কিন্তু আমাকে ফাইটারের আশেপাশে যাইতে দিব না, দেখছেন। 933 নম্বর ফ্লাইট, এটা এটা হচ্ছে লক করে, যেন লক করে রাখছে, মানে লোহা দিয়ে সুন্দরভাবে লক করে রাখছে তালা। এগুলা যেমন সহজে লড়াচড়া করতে না পারে, অনেকে আছে ধাক্কা দিব, আমার মতন থাপ্পড় মারবো, বুঝছেন। এই যে বাংলাদেশ এয়ারফোর্স, এ হচ্ছে ফাইটার। এটা এটা বাংলাদেশে আর একটা বড় ধরনের ফাইটার,
কিছু ছোট ফাইটার আছে, কিছু বড় ফাইটার আছে। এই যে আরেকটা ছোট মিনি ফাইটার। আর সামনে দেখা যাচ্ছে আপনার কিছু বিমানের ইঞ্জিন, পাখা, যে পাখাগুলা ঘুরায় ওই পাখার ইঞ্জিন। এগুলো হচ্ছে পাখার ইঞ্জিন। দেখেন এগুলো কিন্তু অকার্যকর, এখন নষ্ট হয়ে গেছে, এই জন্য জাদুঘরে রাখা হয়েছে। এটার কভার, ওইটার কভার এটা। আর কিছু বোমা বারুদ আছে, বম। লেখা আছে বম ও রকেট বেসমেন্টে ওঠা নিষেধ, মানে এটার উপরে ওঠা নিষেধ করছে। দূর থেকে দেখার জন্য বলছে। দেখেন ওদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে খুব সুন্দর। তারপরে এটা হচ্ছে একটা স্যাটেলাইট বা রাডার, মানে রাডারের মতন, বা আবহাওয়া আবহাওয়া কন্ট্রোলিং এর জন্য বা আবহাওয়া দেখার জন্য বা কোন অবস্থানে, হয়তো এরকম কোন মেশিন এটা। বাবারে, আমার তো খুশিতে আত্মহারা লাগতেছে যে এত সুন্দর সুন্দর বিমান দেখতে পারলাম আজকে। বিমান ওঠা ও বসা সম্পূর্ণ স্পর্শ করা নিষেধ, অন্যান্য অমান্য করলে 500 টাকা জরিমানা।